আজ হলো সেই স্পেশাল দিন যেদিন তুমি একদিনের জন্য টিচার হয়ে তোমার টিউশনে বা তোমার স্কুলে তোমার ছোট্ট ভাই বোনেদের পড়াতে পারো। মানে তোমার মনের মধ্যে যদি টিচার হওয়ার ইচ্ছে থাকে, সেটা কিন্তু তুমি এই একদিন স্টুডেন্ট থাকা অবস্থাতেই ফিল আপ করতে পারো। দেখো, আমি এটা শুনেছি যে মা হচ্ছে আমাদের প্রথম গুরু বা প্রথম শিক্ষক। কারণ প্রথম জিনিসগুলো কিন্তু আমরা মায়ের কাছ থেকে শিখি। এটা শুধু শুনেছি না, এটা আমি নিজেও ফিল করেছি, আমিও শিখেছি। যখন তুমি প্রথম তোতলাতে তোতলাতে কথা বলতে শিখেছিলে, তখন কিন্তু প্রথম তোমাকে মাই শিখেছিল। বা তুমি যেদিন হাঁটতে চেয়েও পারছিলে না দাঁড়াতে, তখন কিন্তু প্রথম তোমার হাতটা ধরে হাঁটিয়েছিল তোমার মা। তাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সবথেকে বড় টিচার বা সবথেকে বড় গুরু মাকে বলা যেতেই পারে, তাই না? সেরকমই শুধুমাত্র মা না, আমাদের আশেপাশে এরকম প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু আমাদেরকে অনেক কিছুই শিখেছে। হয়তো হ্যাঁ, একটা জিনিসই শিখেছে, কিন্তু শিখিয়েছে। আর তুমি চাইলে এরকম প্রচুর মানুষের কাছ থেকে প্রচুর কিছু শিখতেও পারবে। এইবার কথা হচ্ছে গিয়ে, তুমি কিভাবে কাউকে কিছু শেখাবে। আমি তো ভিডিওতে এটা বলেছিলাম যে তুমি চাইলে কাউকে কোনো কিছু শেখাতে পারবে আর সারা লাইফ শেখাতে পারবে, এই জিনিসটা বলেছিলাম। মা ছাড়াও কিন্তু আমাদেরকে অনেক কিছুই শেখায়। এই যেমন ধরো না, আমি যখন ফার্স্ট বাইক চালানো শিখেছিলাম, সেটা কিন্তু আমার এক বন্ধু আমাকে শিখিয়েছিল। তারপর ধরো আমি যখন বাড়ি থেকে বাইরে বেরোলাম, মানে যখন আমি প্রথম ফুলের কাজে যাই একটা দোকানে, তখন আমাকে কিন্তু আমার এক মাসির ছেলে শিখিয়েছিল যে কীভাবে অনেকগুলো ফুল দিয়ে একটা সুন্দর ফুলের তোড়া বানানো যায়। তো এই জিনিসগুলো কিন্তু আমি আলাদা আলাদা মানুষের কাছ থেকে আলাদা আলাদাভাবে শিখেছি। তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো স্কিল রয়েছে, কোনো না কোনো ট্যালেন্ট রয়েছে। এবার যেটা প্রবলেম হচ্ছে যে আমরা না কখনো নিজের উপর ঠিক করে ফোকাস করি না, নিজেকে অবজার্ভ করি না, যার জন্য এই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি না ইজিলি। এবার ধরো এই যে তুমি ভিডিওটা আমার দেখছো, আমি গ্যারেন্টি বলছি তোমার মধ্যে কোনো না কোনো স্কিল রয়েছে। এবার প্রবলেমটা হচ্ছে তুমি নিজেকে টাইম দাও না, নিজেকে কখনো ঠিক করে নোটিস করো না, যার জন্য তুমি মানে বুঝতে পারছো না তোমার মধ্যে কী ট্যালেন্ট আছে। নাহলে বিলিভ মি, তুমি একটু যদি টাইম দাও আর নিজের মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে সেটাকে অ্যাড্রেস করে যদি তুমি তার উপরে কাজ করো না, মানে একটু ডিপলি স্টাডি করো, সেটাকে যদি প্র্যাকটিস করো, মানুষের সাথে সেটা শেয়ার করা শুরু করো, অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবে না যে তুমি মানে কোন জায়গায় পৌঁছে যাবে। তোমার ওই যে হিডেন ট্যালেন্টটা রয়েছে না, সেটা তুমি অন্য কাউকে শেখাতে শেখাতে একটা সময় তুমি মানে তার মাস্টার হয়ে যাবে, গুরুদেব যেটা বলে, তুমি সেরকম হয়ে যাবে। সো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ চাইলেই অন্য কাউকে কিছু না কিছু শেখাতে পারে। মেনলি আজকে টিচার্স ডে, তো আমি ভাবলাম কেন না তোমার মধ্যে থেকে একজন টিচারকে জন্ম দেওয়া যায়। তো আমি যেটা মনে করি যে যখন আমরা কারো কাছ থেকে কোনো কিছু শিখছি, তো সে যখন আমাকে শেখাচ্ছে, তাহলে সে আমার শিক্ষাগুরু হলো, তাহলে যে শিখিয়েছে সে টিচারই হলো, তাই না? মোরাল অফ দ্য স্টোরি, মানে মোরাল অফ দ্য ভিডিও আমি যেটা বলতে চেয়েছি, দ্যাট ইজ সবার মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট থাকে, আর আমরা চাইলে সেটাকে ফাইন্ড আউট করতে পারি ইজিলি। তার জন্য যেটা করতে হবে যে তুমি নিজেকে অবজারভেশনে রাখো, নিজেকে বোঝার চেষ্টা করো, টাইম দাও, তুমি নোটিস করো যে তোমার মধ্যে কী ট্যালেন্ট রয়েছে। অ্যাকচুয়ালি তুমি মানুষের সাথে কিভাবে কথা বলো, কি বিহেভিয়ার করো তার সাথে, যেই জিনিসটা তুমি এক্সপার্ট, মানে তোমার অ্যাকচুয়ালি করতেই ভালো লাগবে ওই জিনিসটা। এই যেমন ধরো না, আমার মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। যদি আমি কখনো কারো প্রবলেম দেখি, আমি চেষ্টা করি আমার মতো করে সেটাকে কীভাবে ইজিলি সলভ করা যায় বা তার প্রবলেমটাকে হ্যান্ডেল করা যায়, তাকে কোনো সলিউশন দেওয়া যায়। এই জিনিসগুলো আমার ভালো লাগে। এবার আমি কোথাও না কোথাও থেকে নলেজ অ্যাকোয়ার করছি, সেটা কোনোভাবেই হোক, কারো ভিডিও দেখে বা কোনো বুক পড়ে, সেটা যে কোনোভাবেই হোক, কিন্তু আমাকেও নলেজ নিতে হচ্ছে। আমি যত মানুষের সাথে কথা বলি, তত আমার এই জিনিসটা কনফিডেন্টটা বিল্ড হচ্ছে। এই যেমন ধরো না, এখন আমি ক্যামেরাতে দেখে কথা বলছি, মানে তোমার সাথে কথা বলছি, তো এইভাবে ধীরে ধীরে আমি ভিডিও বানাতে 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 একটা সময় এত ইজি হয়ে যাবে যে হয়তো মানে আমার যে পাবলিক প্লেসে প্রবলেমটা হয়, আমি কথা বলতে প্রবলেম, মানে খুব হেজিটেশন ফিল হয়, আমার নার্ভাস হয়ে যায়, আমার ভয় লাগে। ইভেন আমি যখন আমার আগের ভিডিওগুলো দেখবে, যখন আমি রুমের মধ্যে বানাতাম একা একা, আমার খুব ভয় করতো, আমি লাউডলি কথা বলতে পারতাম না, এত কনফিডেন্টই ছিল না আমার মধ্যে। বাট প্র্যাকটিস করতে 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 আজকে এই জায়গায় এসে গেছি। সো তোমার মধ্যেও কোনো না কোনো হিডেন ট্যালেন্ট রয়েছে, আমি মাস্ট তোমাকে রিকমেন্ড করব যে তুমি সেটা ফাইন্ড আউট করো, যদি অবভিয়াসলি তুমি করতে চাও, মানে তোমার ইচ্ছে থাকে, তুমিও কাউকে না কাউকে শেখাতে পারবে কোনো না কোনো কিছু।
বাস যেতে যেতে সবাইকে উইশ করতে চাই হ্যাপি টিচার্স ডে। অ্যান্ড আমার সমস্ত শিক্ষকগণ, আমার সমস্ত বন্ধু, যারা যারা আমাকে কিছু না কিছু শিখিয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লেগেছে, বা তুমি নতুন কিছু জানতে পেরেছো কি না, বা তোমার কোন অংশটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে, কমেন্ট করে আমাকে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। বাকি ভিডিওটা এখানেই আমি শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, সাথে থেকো। জয় শ্রীকৃষ্ণ।